রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকেই আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত। সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন। একদিন হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন। চোখে ছিল অশ্রুর সাগর, মুখে এক নিঃসঙ্গ আকুলতা। কেউ একজন জানতে চাইল, হে আমিনা, তুমি কাঁদছ কেন? তিনি নরম গলায় বললেন, আমার সন্তান কত ছোট, খেলনার বয়স তার। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটা খেলনা এনে দিতেন, হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা, কিছু একটা তো দিতেন। আমার সন্তান হেসে খেলত, আর এখন ওর বাবা নেই, আর কেউ কিছু নিয়ে আসে না। ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো, হে আমিনা, দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির, কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত, কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব, আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব? আমিনা, তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুইয়ে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুইয়ে দিলাম। কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য। আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। মনে হলো এই বুঝি আমার নাতির উপর পড়ে যাবে। কিন্তু হঠাৎ তারা থেমে গেল। আমি অবাক হয়ে দেখি, আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে। সে যখন ছোট্ট পা দুটো নাড়াচ্ছেন তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে। আল্লাহ যেন বলছেন, আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয়, বরং আসমানের চন্দ্রতারাকেই খেলার সাথী বানিয়ে দিয়েছি। অন্য একদিন হজরত আমিনা আবারও কাঁদছিলেন এবং বুকভরা ব্যথা নিয়ে কিছু কথা বলতেছে। আজ যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় নানাবাড়িতে নিয়ে যেতেন। কিন্তু আমার সন্তান একা, কেউ ওকে কোথাও নিয়ে যায় না, সব সময় আমার কোলে পড়ে থাকে। তখন আবার সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে? যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড়জোর তায়েফ, মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন। কিন্তু আমি আল্লাহ, যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত, আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরশে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো, তোমাকে কথা দিলাম। এই সফর শুধু পৃথিবীর নয়, এই সফর আসমানসমূহের, এই সফর হাবিবের মর্যাদার, এই সফর কেবল মুহাম্মদের জন্য।